আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম আমার ব্লগ 7-এ। তো আমি চিন্তা করছি প্রত্যেক সোমবার মঙ্গলবার আমি ব্লগ দিব, কারণ সোম মঙ্গলবার আমার ডে অফ থাকে। আর হচ্ছে আজকের এই ব্লগটাতে আমি নতুন ফোন নিব এবং ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আমি আজকে মাগনা ফোন নিয়ে আসবো জিরো পেমেন্টে। সো কানাডাতে কিভাবে মাগনা ফোন নিতে পারবেন জিরো পেমেন্টে, উইদাউট এনি ডাউন পেমেন্ট, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। শুধু ফোন নিব না, আমি আজকে অর্গানিক স্টোরে যাব, এই সেন্টার মলে ঘুরবো এবং হচ্ছে খাওয়া দাওয়া করবো, একটু সন্ধ্যা পর্যন্ত ঘুরবো। তো চলেন ঘোরাঘুরি শুরু করি। তো স্পোর্টস ক্লেকে ওদের হচ্ছে 60% ডিসকাউন্ট চলতেছে। তো অ্যাকচুয়ালি উইন্টারের শেষের দিকে সবসময় উইন্টারের জ্যাকেটগুলো হচ্ছে ওরা ডিসকাউন্ট দিয়ে দেয়। তো সবাই এইখানে মানে নেক্সট ইয়ারের জন্য জ্যাকেট কিনে রাখে। তো আমার কাছে ঘুরতে ঘুরতে এই জ্যাকেটটা পছন্দ হয়েছে, মানে এটা উইন্ডো শপিংয়ের মতো, যদি পছন্দ হয় কিনবো, না পছন্দ হয়ে সেলফি তুলে চলে আসবো। তো এই জ্যাকেটটা পছন্দ হয়েছে এবং রিজনেবল প্রাইস ছিল, $80 ছিল। বাট এই জ্যাকেটটার সমস্যা হয়েছে কি, আমার সাইজে নাই, কারণ আমি মিডিয়াম সাইজ খুঁজতেছিলাম। এটা এক্সট্রা স্মল ছিল। এক্সট্রা স্মলটা না আমার লাগে, বাট শোল্ডারে এখানে একটু টাইট হয়। জ্যাকেট তো কমফোর্টেবল একটা জিনিস, তো টাইট, এর জন্য আমি নিলাম না। মিডিয়ামটা খুঁজতেছিলাম, ওদের জিজ্ঞাসা করলাম, বাট মিডিয়ামটা নাই, আমার কিসমতেই নাই। পছন্দ হয়েছে কিন্তু কিসমতে নাই। তো কি আর করার, আমি অন্য অন্য জ্যাকেট দেখতেছিলাম। তো এই জ্যাকেটগুলো 60% ডিসকাউন্ট ছিল। তো এই যে র্যাম্বো যে জ্যাকেটটা, এটা আমার একটু ভাল লাগছিল, বাট এটার দাম বেশি ছিল, জ্যাকেটের কোয়ালিটি অনুযায়ী দামটা বেশি ছিল। তো এটা আমি নেই ঘুরতেছিলাম, দেখতেছিলাম যে দেখি। তো যখন চলে আসব তখন একটা জ্যাকেট আমার চোখে পড়ছে, যে এই জ্যাকেটটা তো অনেক সুন্দর এবং এই জ্যাকেটটা আমি যেরকম চাইতেছিলাম ওইরকম ভালো। তো দেখেন, এই জ্যাকেটটার কালারটা খুবই সুন্দর এবং এই জ্যাকেটটা হচ্ছে $439, লাইক $440 আফটার, মানে উইদাউট ট্যাক্স, অ্যান্ড উইথ ট্যাক্স সহ মেবি $50 হবে, মানে আফটার ডিসকাউন্টও $307, লাইক বাংলাদেশে 25,000 টাকা। তো আসলে বাংলাদেশের টাকা হিসাব করে কানাডাতে চলা যায় না, যেখানকার যেই ভাও সেই ভাবে চলতে হয়। তো বাট তারপরও আমার বাজেট এত না, $300 দিয়ে জ্যাকেট পরার মতো অ্যাফোর্ড করি না আমি এখন $300 জ্যাকেট পরার। তো আমার বাজেট ছিল $150, তো হয় নাই। চলে আসছি আপনাদের নিয়ে, ব্রডওয়ে চলে আসছি, এবং ব্রডওয়ে আমি এইখানে একটা অর্গানিক স্টোরে আসছি। এই অর্গানিক স্টোরটাতে সাধারণত যারা সিনিয়র সিটিজেন আছে, মানে যারা ওল্ড সিনিয়র সিটিজেন, কানাডার মধ্যে যারা ওল্ড সিনিয়র সিটিজেন, ওরা হচ্ছে বড় লোক। আমিও একদিন এরকম বড় লোক হইয়া যাবো, যখন আমি বুড়া হইয়া যাবো। আমি অ্যাকচুয়ালি এখন অনেক বুড়া হয়ে গেছি, বাট আরও যখন বুড়া হমু তখন আমি আরও বড় লোক হয়ে যাবো, কারণ তখন পেনশন পাবো। তো যারা পেনশন পায় তারাই সাধারণত এই দোকানগুলোতে আসে, শৌখিন যারা। তো কারণ অর্গানিক স্টোর তো ছোটো ছোটো করে জিনিসপত্র পাওয়া যায় এবং তুলনামূলকভাবে অন্যান্য স্টোর থেকে অনেক দাম এখানে। তো আমি এই দোকানে আসছি অ্যাপল সাইডার ভিনেগার কেনার জন্য। আমাদের বাসার অ্যাপল সাইডার ভিনেগারটা হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম, অ্যামাজন থেকে এর আগে অর্ডার করছিলাম, তুলনামূলকভাবে স্টোর থেকে অ্যামাজনের দাম বেশি। এই জন্য আমি চিন্তা করলাম অ্যামাজনে অর্ডার দিলে বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে কবে ডেলিভারি দিবে, দরকার নেই। আপনাদের নিয়ে একটু ঘোরাঘুরি করি, ভিডিও করা হলো আমার। আর আজকে তো আমার ডে অফ। আর আমি আজকে সারাদিন অনেক কাজ করছি, সকাল থেকে পুরা রান্নাঘর ডিপ ক্লিন করছি, ফ্রিজ ক্লিন করছি, ওভেন ধুইছি, ফ্লোর মপ করছি, সব কিছু একদম মানে চাকাচাক ক্লিন করছি। ক্লিন করে তারপরে 12টা 12টার দিকে আপনাদের নিয়ে বের হয়েছি। তো এই অ্যাপল সাইডার ভিনিগার আইসা দেখলাম যে এইখানে দুই ধরনের অ্যাপল সাইডার, মানে দুই ধরনের অ্যাপল সাইডার ভিনিগার, ফ্লেভারফুল অ্যাপল সাইডার ভিনিগার আসছে, যেটা আমি এর আগে পাইনি কখনো। আমি চিন্তা করতেছিলাম যে রটা নিব নাকি ফ্লেভারফুলটা নিব, ফ্লেভারফুলটা জিঞ্জার আর অরেঞ্জ সহ। তো অনেক চিন্তা ভাবনা করে, কারণ আমি অ্যাপল সাইডার ভিনেগার যে শুধু গরম পানি দেওয়া আগে খাইতাম, এখন খাই না। অ্যাপল সাইডার ভিনেগার আমি চিকেন বেক করি, সালাতের মধ্যে দেই, আদা রসুন পেস্ট করার সময় দেই, মাঝে মাঝে মাংসের তরকারিতে দেই, কাবাব বানানোর সময় দেই, অনেক কিছুতে ব্যবহার করি। তো ফ্লেভারফুলটা দিয়ে করলে কেমন হবে, এর জন্য আমি ফ্লেভারফুলটা খাওয়ার জন্য নিলাম।
এবং ডাক্তার বলছে যাদের মানে ডাইজেস্ট অনেক প্রবলেম হয়, যারা হচ্ছে খাবারের পর অনেক গ্যাস হয়, তো তারা যদি প্রত্যেকবার খাবারের আগে যদি একটু অ্যাপল সাইডার ভিনেগার খায় না, সেক্ষেত্রে নাকি তাদের ডাইজেস্টটা অনেক মানে ভালো হয়। যেমন আমার একটু লিভারের প্রবলেম আছে, তো আমার লিভারের প্রবলেমের কারণে আমার ডাইজেস্ট সিস্টেমটা অনেক মানে স্লো। আমি অনেক কিছু খাইতে পারি না, যেমন আমি সারাদিনে একবার খাইতে, আমি ঘন ঘন খাইতে পারি না, আমি রাতেরবেলা খাইলে ঘুমাইতে পারি না, আমার আর্লি ইভিনিংয়ে খায় ফেলতে হয়। তো এই জন্য আমার জন্য অ্যাপল সাইডার ভিনেগারটা একটা মেডিসিন স্বরূপ। আর এখানে কলা এগুলো দেখলেন কত দাম, দেখছেন $2.99 করে এক একটা। কারণ $2.99 হচ্ছে অন্যান্য স্টোরে লাইক $79, আর এখানে $2.99 লাইক $3 কলা। কারণ বুড়া মানুষটা একটু শৌখিন, আমিও বুড়া হলে অনেক শৌখিন হয়ে যাবো। এখনও অনেক শৌখিন আছি, মানে স্বাদ অনেক আছে বাট সাধ্য নাই। বাট আলহামদুলিল্লাহ যতটুকু সাধ্য হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর এইখানে আমি এই স্টোর থেকে যে জিনিসটা কিনি সেটা হচ্ছে জবা ফুল। দেখালাম ড্রাই জবা ফুল। জবা ফুলটা আমি একটা হার্বাল অয়েল বানাই, এই যে হার্বাল অয়েলটার জন্য জবা ফুলটা লাগে। আমি এখানে থেকে হলুদের গুঁড়োটা কিনি ফেস প্যাকের জন্য। আরও স্পেসিফিক কিছু কিছু জিনিস আছে যে আমি অর্গানিক দোকান থেকে কিনি। নারিকেল অয়েল কিনি মাথায় দেওয়ার জন্য, যখন তেলটা বানাই তখন এখান থেকে কিনি। আর এটা হচ্ছে বেকিং অয়েল, সব ধরনের বেকিং সব জিনিসগুলো এখানে পাওয়া যায়। এবং এখানে ক্যানবেরিটা অনেক মজা, এবং এখানকার খেজুরগুলো তো আরও মজা, কিশমিশগুলো আরও মজা। বাট আজকে আমি কিচ্ছু কিনবো না, আজকে শুধু আমি অ্যাপল সাইডার ভিনেগারটা কিনে নিয়ে যাবো, কারণ আমি এখন ফোন কিনতে যাবো। আর আমি ফোনের কথাটা বলি। এখানে ফোন মাগনাতে পাওয়া যায়, মানে ফাইন্যান্স করতে হয় আপনাকে। আর ফোনের কথা বলার আগে এই জায়গাটার কথাটা বলি। এইটা হচ্ছে এই অর্গানিক দোকানের বের হলে এই রোডটা, এবং এই রোডটা আমার অনেক পছন্দ। আমার সেকেন্ড সেমিস্টারের সময় আমি এখানে ম্যাথমেটিক্স টিউশন করতে আসতাম, এবং তখন আমি সামার থেকে উইন্টার হইতে দেখছি এইখানে। এবং এই গাছগুলো দেখে মনে হচ্ছে না গাছগুলো মইরা গেছে, কিন্তু মইরা যায় না, ওদের ভিতরে প্রাণ আছে। আমরা মানুষগুলো না অনেক সময় মইরা যাই, কিন্তু আমাদের ভিতরে প্রাণ থাকে, আবার আমরা একসময় সতেজ হয়ে যাই। সামার টাইমে গাছগুলো সতেজ হয়ে যাবে। তো চলেন ডাউনটাউনে যাই আর ফোনের গল্প করি। ফোন কিভাবে কানাডাতে মাগনা ফোন নেওয়া যায় উইদাউট পেমেন্ট, লাইক জিরো পেমেন্ট। তো আমি আমার আগে যে ফোনটা ছিল সেটা ছিল আইফোন 11 প্রো, এবং ওইটা আমি বেল কোম্পানির সাথে ছিলাম। তো আজকে আমি বেলেও গেছি ওই সেন্টার মলে, বাট ওরা বলতেছে আমাকে মান্থলি, আমি যদি আইফোন প্রো ম্যাক্স নেই আমাকে মান্থলি $150 পে করতে হবে, মানে $139। আমি সে কি নো নো নো, আমি এত টাকা অ্যাফোর্ড করি না মান্থলি ফোন বিল পে করার জন্য। আমি মানে $100 নিচে চাই। তো আমি ভালো কিছু পাইতে হলে তোমাকে অবশ্যই কানাডা স্যাক্সটেলে যাইতে হবে, কারণ তোমাদের যাদের স্টুডেন্ট পাস আছে, যেমন আমার স্টুডেন্ট পাস আছে, তাদের জন্য স্যাক্সটেল লাইক মিরাক্কেল একটা স্টোর। তুমি যা চাইবা তাই পাইবা, বাট তোমার ক্রেডিট স্কোরটা ভালো হইতে হবে বোন বা ভাই। ক্রেডিট স্কোর যদি ভালো থাকে তুমি অবশ্যই একটা ভালো ফোন ফাইন্যান্স করতে পারবা। তো আমি ওদেরকে যেই বললাম যে দেখো আমার কাছে এখন 11 প্রো আছে, এবং আমি নতুন নাম্বার চাই, নতুন ফোন চাই, নতুন সব কিছু চাই। ওরা বললো ওকে ফাইন, তুমি ফোন চুজ করো। তো এইখানে 11 প্রো, সরি, আইফোন 14 প্রো ম্যাক্স আছে, এবং আইফোন 14 প্রো আছে। 14 প্রো ম্যাক্সটা একটু বড়, এত বড় ফোন আমার ভালো লাগে না, আমার কাছে ছোটোখাটো ফোন ভালো লাগে। এবং 14 প্রোটা হচ্ছে একটু ছোট। ওদেরকে জিজ্ঞাসা করলাম ডিফারেন্স কি বোথ অফ দ্যামের মধ্যে, তো ওরা বললো যে ডিফারেন্স জাস্ট সাইজ। তো আমি ওকে, আমার দরকার নেই, আমি ছোটোটা নিব। তো আমি চুজ করলাম আইফোন 14 প্রোটা। তো ওরা আমাকে ফোন, 3টা কালার ছিল, কালো ছিল, আমার আগের ফোনটা কালো ছিল, সো আমার কোনো ইন্টারেস্ট ছিল না কালোর প্রতি। আমার ইন্টারেস্ট ছিল হচ্ছে গোল্ড কালারের প্রতি, কারণ আমি গোল্ড এর আগে ব্যবহার করিনি। আমি এই পর্যন্ত 4টা আইফোন ব্যবহার করছি, আইফোন 4, আইফোন 6, আইফোন 4S, আইফোন 6S, আইফোন 11 প্রো, আর এটা আমার 4th নাম্বার। তো আমি গোল্ডেন কালারটা নিছি, এবং এই কেসটা নিছি আমি $60। আমি টোটালি $150 পে করছি। আর হচ্ছে $150 মধ্যে আমার ফোন কেস $60 ছিল। আমি কারণ এই ফোনের সাথে ওদের ওয়্যার থাকে, বাট
থাকে না, চার্জারের যে সকেটটা আছে ওটা থাকে না, ওটা কিনতে হয়েছে $20। আর আমি স্ক্রিন প্রোটেক্টর কিনছি আর $50 আমার সিমের চার্জ দিছি, সব কিছু মিলায় $150 পে করছি, বাট ফোনের জন্য 0 পেমেন্ট। আর আমার যে আগের ফোনটা ছিল ওরা আমার ক্রেডিট চেক করছে যে আমার ক্রেডিট ভালো, আমি ফোন ফাইন্যান্স করতে পারি। তো আমার এই ফোনটা আমি 2 বছরের ফাইন্যান্স করছি। 2 বছরে আমাকে এভরি মান্থ আমার ফোনের সিমের জন্য $35 আর হচ্ছে এই ফোনটার জন্য আমাকে মেবি $40 মতো, মানে টোটাল আমাকে $85 পে করতে হবে পার মান্থ। $35 আমার ফোন বিল আর রেস্ট অফ অল হচ্ছে আমার এই ফোনের জন্য। এই 2 বছর আমাকে পে করে যেতে হবে এবং 2 বছর পরে এই ফোনটা আমার নিজের, ওদের আর না। এবং আমি 2 বছর পরে চাইলে অন্য ফোনও নিতে পারবো। আর হচ্ছে আমার যে আগের ফোনটা ছিল 11 Pro Max, তো আমি ওদেরকে বললাম যে আমার এই ফোন দরকার নেই, তোমরা আমি আমার দিয়ে দিই। তো ওরা বলে ওকে, তোমার কাছ থেকে এই ফোন আমরা কিনে নিই, যেহেতু আমার স্টুডেন্ট পাস আছে। তো ওরা আমাকে $100 ক্রেডিট দিছে। আর হচ্ছে আমার যে আগের ফোনটা ওটা $337 আমার কাছ থেকে বাই করে নিছে। তো আমার টোটালি সব কিছু মিলাইয়া লাইক $450 আমি ডাউন পেমেন্ট দিছি। এটা না দিলেও হইতো, এটা না দিলে আমার প্রত্যেক মাসে মাসে বিল আসতো প্রায় $90 মতো, $85 ট্যাক্স সহ $90। বাট আমি আমার ওই ফোন দিছি আর আমার যে ক্রেডিট ছিল স্টুডেন্ট কার্ডের $100 ওইটা দিছি। তো ওইগুলো দেওয়াতে এখন আমার মান্থলি বিল $75 আসবে। তো এভরি মান্থ আমি $75 পে করবো। আর আমার বাজেটও ছিল $100 নিচে ফোন বিল পার মান্থ। তো তো এইখানে না কানাডাতে কেউই মানে একদম 1,500 টাকা দিয়ে একটা ফোন কিনে না, কেউই কিনে না, সবাই ফোন ফাইন্যান্স, মানে 100% মানুষ ওরা ফাইন্যান্স করে ফোন কিনে, কারণ এটা খুব ভালো একটা অপরচুনিটি। 2 বছরে ফাইন্যান্স করবেন ফোন, আপনি যত প্রত্যেক মাসে মাসে জাস্ট একটু একটু করে টাকা দিয়ে দেবেন আপনার ফোনের বিলের সাথে। আর অবশ্যই আপনার ক্রেডিট স্কোরটা ভালো থাকতে হবে। কানাডাতে যারা থাকেন তারা ক্রেডিট স্কোরটা যে কত ইম্পর্টেন্ট তারা জানেন। আর যারা তোমরা বাংলাদেশে থাকো তাদের জন্য বলতেছি, ক্রেডিট স্কোরটা হচ্ছে তুমি এইখানে তুমি যা লেনদেন করতেছো ব্যাংকের সাথে, তুমি তোমার ফোন বিল ভালো করে দিতেছো কিনা, তুমি হাউস কিনলে হাউস মর্গেজ দিতেছো কিনা, তোমার গাড়ি থাকলে, যেমন আমাদের গাড়ি আছে মর্গেজ, হাউসের মর্গেজ, এগুলো আমি সব কিছু ঠিকঠাক মতো দিতেছি কিনা। সব কিছু যদি ঠিকঠাক মতো তুমি পে করো তাহলে তোমার ক্রেডিট স্কোরটা খুব ভালো থাকবে। যেমন আমি 3-4 দিন আগে ব্যাংকের থেকে মাস্টার কার্ড অ্যাপ্লাই করছি এবং আমার মাস্টার কার্ড অ্যাপ্লাই করার আগে প্রি অ্যাপ্রুভ করে দিছে ওরা 5,000 টাকা, না সরি 8,500 টাকা, মানে মাস্টার কার্ড প্রি অ্যাপ্রুভ, কারণ আমার ক্রেডিট স্কোর অনেক ভালো। তো যাই হোক, এইভাবেই আমি হচ্ছে, এবং আজকে আমার ফোন নেওয়ার জন্য ওরা আমার ক্রেডিট স্কোর চেক করছে। তো দেখছে যে আমি এই ফোন নিতে পারি এবং আমার ফুল টাইম জব আছে, ওরা সব কিছু চেক করছে, তারপরে আমাকে ফোন দিয়ে দিছে মাগনা। আর আমি মাগনা ফোন নিয়ে চলে আসছি। $150 জাস্ট $52 পে করছি, দ্যাটস ইট। আর এখন আমি ফার্নিচারের দোকানে চলে আসছি বক বক করতে করতে। এটা হচ্ছে আমাদের এই কাউচটা না আমার পছন্দ হয়েছে এবং এটা পুরো সেটটা $4,500। দুটো সবগুলো সেপারেট সেপারেট দাম, পুরো এক সেট না কিন্তু। আর বাংলাদেশের ফার্নিচারগুলো না বেশি গর্জিয়াস থাকে, কাঠের উপরে একদম কাজ দিয়ে ভরে ফেলে, আমার ভাল লাগে না। মানুষ লাখ লাখ টাকা খরচ করেই করে। এই ফার্নিচারগুলো লাখ লাখ টাকা দাম, বাট এগুলো সিম্পলের মধ্যে গর্জিয়াস, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার এখানে আসার পরে আমাকে সেলসম্যানটা জিজ্ঞাসা করতেছিল তুমি কি কিনবা, আমি বলছি কি নো, আমি ফিউচার প্ল্যান করতে আসছি তোমাদের এখানে। তো আমি যদি ফিউচারে কিনি কত টাকা লাগবে, কী লেনদেন। আর আমি চিন্তা করলাম যে আমি বলছি যে আমার একটা, আমি যেইখানেই যাই সবাইকে তো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, আমি বলছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ব্লগ করতেছি, তুমি সাবস্ক্রাইব করো। তো লোকটা ইন্ডিয়ান ছিল, সে সাবস্ক্রাইব করছে। তা আমি বললাম যে তুমি ভিডিওটা দেখো ইউটিউবে, বলছে আচ্ছা ঠিক আছে। তো আমি ওকে বললাম যে আমি যদি ধরো আমার বেডরুমের জন্য যদি একটা সেট নেই পুরো, এই এই যে দেখো সিম্পল একটা সেট, এটা হচ্ছে ড্রেসিং টেবিল, এটা হচ্ছে বেড, এটা মানে $3,500। তো আমি বলতেছিলাম যে আমি যদি আমার বেডরুমের জন্য যদি একটা পুরো একটা সেট কিনি আর যদি লিভিং রুমের জন্য যদি সেট কিনি তো কত টাকা পড়বে। তো ওরা বললো যে তোমার কাউসে তোমার হয়তো বা 4,000 টাকা যেতে পারে, আর হচ্ছে তোমার পুরো ব্যাড ফ্রেমে তোমার 3,000 টাকা যেতে পারে। আর আমাদের মার্চের 2 তারিখে আমাদের বিআইপি একটা সেল আছে, আমার না এটা পছন্দ হয়েছে, এই কালোটা একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর, ফিটফাট, এত কাজ টাজ নাই, এটা আমার কাছে ভাল লাগছে।
তো ও বললো যে তুমি $10,000 মধ্যে। তা আমি বললাম যে আমি যদি ফাইন্যান্স করে নেই, ফার্নিচার দোকানগুলো কিন্তু ফাইন্যান্স করে দেয়, তো তোমাদের ইন্টারেস্ট কেমন? সো ও বললো যে না, আমাদের এখানে 0 ইন্টারেস্ট, এবং তুমি যদি কিছু ডাউন পেমেন্ট দাও। না, আমি ডাউন পেমেন্ট দিব না, আমি ডাউন পেমেন্ট ছাড়া নিতে চাই। বলে যে তোমার ক্রেডিট স্কোর যদি ভালো থাকে তুমি ডাউন পেমেন্ট ছাড়াই ফার্নিচার নিতে পারবা। আর হচ্ছে মান্থলি ধরো তুমি যদি ডাউন পেমেন্ট দাও তাহলে তোমার মান্থলি যে টাকাটা ডিপোজিট করবা সেটা একটু অ্যামাউন্ট কম আসবে। আর যদি ডাউন পেমেন্ট না দাও তাহলে তোমার হয়তো বা মান্থলি $400 করে দিতে হবে। তো আমি বললাম যে ওকে ফাইন। সে লোকটা আমাকে কার্ড দিয়ে দিল, এবং মার্চের 2 তারিখে যে ভিআইপি সেল আছে যেতে বললো। আমি ওকে। তো আমি সব ঘুরে ঘুরে দেখলাম, অনেক মানে ভালোই লাগে, সব কিছু ভালো লাগে, বাট অনেক দাম। বাট আমি যদি ফাইন্যান্স করতে চাই, ইনশাল্লাহ আমি ফাইন্যান্স করে কিনতে পারবো। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ আমাকে অতটুকুই দিছে ফাইন্যান্স করে কেনার জন্য। ক্যাশ টাকা দিয়ে না কিনতে পারি, ফাইন্যান্স করে তো কিনতে পারবো, বাট এখন না। আল্লাহ যদি বাঁচায় রাখে ফিউচারে কিনবো। এই ব্যাগটাও সুন্দর, এটাও সুন্দর। তো যাই হোক, মানে ক্ষুধা লেগে গেছে সারাদিন ঘোরাঘুরি করে। মাঝখানে কিন্তু একবার বাসায় আসছিলাম, বাসায় এসে একটু খাইয়ে গেছি, ডিম পোস আর সালাদ খাইয়ে গেছিলাম। তো তারপরে এই ফার্নিচারের দোকান ঘুরতে ঘুরতে চিন্তা করছিলাম যে রেস্টুরেন্টে খাইতে যাব, কারণ একটা ইটালিয়ান রেস্টুরেন্টে আমাকে গিফট কার্ড দিয়েছিল $50। আমি যে একটা ইভিনিং জব করতাম কুকিং ক্লাসের হোস্ট, ওদের থেকে। তো এটা যাওয়া হয়নি। তো চিন্তা করছিলাম আজকে যাব, বাট তাও যাওয়া হয়নি। তারপর অবশেষে আমাদের সেই বিখ্যাত চায়ের দোকান টিম হর্টনে চলে আসছি। তো তখন প্রায় সন্ধ্যা হইতে হইতে, তো আমি চিন্তা করছিলাম যে ড্রাইভ থ্রু থেকে কিনবো না ভিতরে যাব। তো ভিতরে বৈশা হচ্ছে একটা আইসকেপ খাইলাম। তারপরে হচ্ছে একটা মানে লো ক্যালোরি সাওয়ারডো একটা ডোনাট নিয়েছিলাম, ওইটা খাইলাম। ওইটা জাস্ট এক কামড় খাইছে, ওটা অনেক সুগার ছিল, লো ক্যালোরি বাট অনেক সুগার। পরে আসার সময় আমার আকিব বাবার জন্য টিমবেটস নিয়েছি, আর হচ্ছে আমার আকিব বাবার জন্য একটা মিডিয়াম আইস ক্যাপ নিয়ে নিয়েছি, কারণ আমার আকিব বাবা অনেক পছন্দ করে। তো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন বাসায় চলে আসতেছি। আজকে যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, আজকে এত লম্বা সময় বক যদি ভালো লেগে থাকে, আমি বাসায় চলে আসতেছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমাকে একটু সাপোর্ট করার জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের কাছ